হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে হবে আপনার পার্টনার কি চায়, রিলেশন থেকে কি চায় সেটা দেখব। তো চলুন দেখি, রিডিংটা স্টার্ট করা যাক। রিডিংটাতে কি বলছে ইউনিভার্স প্রথমেই দেখি। এটা একটা জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ডই দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না, ঠিক আছে? তো চলুন দেখে নিই ইউনিভার্স আগে কি দেখি, ইউনিভার্স আপনাকে কি বলছে। ইউনিয়ন, ভাও, labor of love, rest, okay, joy, frozen and respect, okay। তো দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি আপনারা, ইউনিভার্স যেটা বলছে, আপনারা অনেকে এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন। ইউনিয়ন যেটু বলছে, তো টুইন ফ্লেম কানেকশন নিয়ে আজকে কথা বলবো না, জাস্ট আমি এখানে বললাম ইউনিয়নের যেটা আছে। ইউনিয়ন অনেকের হতে পারে, শুধু টুইন ফ্লেম না, সোলমেট, কার্মিক, যারা রিলেশন, যে যেমন রিলেশনে আছে তাদের ইউনিয়নটা হতে চলেছে। বাট তার আগে আপনাকে কিছু জিনিস করতে হবে, সেটা হচ্ছে নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট। ওকে, নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট মানে নিজের সঙ্গে হ্যাপিনেস প্র্যাকটিস করা, নিজের সঙ্গে ব্যালেন্স প্র্যাকটিস করা, নিজের উপর এফোর্ট করা, ঠিক আছে? নিজের যে স্কিলগুলো আছে সেগুলোকে ডেভেলপ করা, ফাইন্যান্স, কেরিয়ার, নিজের হেলথ, নিজের সমস্ত বিষয় ভালো করে এখানে বলছে কাজ করতে হবে, রেস্ট নিতে হবে। রেস্ট নেওয়াটা খুবই দরকার। এমন নয় যে সারাদিন সারা রাত শুধু কাজ করে যাচ্ছেন বা সারাদিন এই রিলেশন নিয়ে ভেবে চলেছেন, সেটা করলে হবে না। এখানে রেস্ট, আপনার মাইন্ডকে রেস্ট দিতে হবে। শুধু রাত্রে ঘুমাবার টাইমেও না, এমনিও নর্মাল রেস্ট আপনাকে দিতে হবে। জিরো পয়েন্টে আপনাকে আসতে হবে। এখানে রেস্টের রিকোয়ারমেন্ট আছে। ফ্রোজেন হতে পারে আপনি এই মুহূর্তে রেস্ট নিচ্ছেন বাট ফিল করতে পারছেন না, ঠিক আছে? ফিল করাটা আমাদের একান্তই জরুরি। ফিলিংসটা যদি আমরা ফিল না করি, সেটা নাম হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। ভবিষ্যতে সেটাই বিরাট একটা ইস্যু হয়ে দাঁড়াবে। বোঝা গেছে তো? ফিলিং, যেটা পেন, আমাদের যে পেনগুলো হয় ফিলিংস করে, সেটাকে রিলিজ করে দেওয়াটাই আমাদের এখানে দরকার। অ্যান্ড জয়, লাইফে জয় তো আসছেই। তো লাইফটা শুধু লাভ নিয়ে নয়, লাভটা তো একটা এরিয়া, বা পার্টনার একটা এরিয়া, সব কিছু নিয়েই এখানে লাইফটা। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এখন যেটা এনার্জিটা আমরা দেখবো, যে উনি কি চাইছেন এই রিলেশনটা থেকে। তো চলুন স্টার্ট করা যাক। ইউনিভার্স যেগুলো বলেছে, গাইডেন্স দিল আপনাকে, সেগুলো কিন্তু মেনে চলবেন। মেনে চললে কি হবে, আপনারই অনেক সুবিধা। Three of Inspirations, ওকে, ইন্সপিরেশন, ডেথের কার্ড, ম্যাজিশিয়ান, ইমোশনাল, সিক্স অফ ইন্সপিরেশন, ওকে। আপনার পার্টনার তো ভালো এনার্জিতে আছে, ঠিক আছে? আপনার পার্টনার কিন্তু খুব ভালো এনার্জিতে আছে। টেন অফ মেটেরিয়াল, এস অফ ভয়েস, উনি ক্ল্যারিটি পাচ্ছেন ধীরে ধীরে, ঠিক আছে? কারণ দেখতেই পাচ্ছেন এখানে কি আছে, প্রজাপতি বা মথ। মথ বলে একটা পোকা থাকে, জানেন তো? মথই, আমরা তো এখানে মথই বলি, নাহলে প্রজাপতির মতোই একটা পোকা আছে। তো এখানে আপনার পার্টনার অনেক কিছু রিয়েলাইজেশন করতে পারছে। ট্রান্সফর্ম যে জিনিসটা হচ্ছে, ট্রান্সফর্ম আপনার পার্টনার অনেকবার হয়েছে, বাট সেই জিনিসগুলো আপনার পার্টনার বুঝতে পারেনি। রিয়েলাইজেশন করেছে আবার ভুলে গেছে, রিয়েলাইজেশন করেছে আবার ভুলে গেছে। ট্রান্সফরমেশন মানে কি? রিয়েলাইজেশন, আমাদের লাইফে ট্রান্সফরমেশন, আমরা বুঝতে পারি যে এটা এটার জন্য হয়েছে, এটা আমার ঠিক হয়নি, বা আমার এটা ভুল হয়েছে, বা আমার এইসব জিনিসগুলোকে বলে ট্রান্সফরমেশন। তো সেটা একদিন যদি আমি রিয়েলাইজেশন করে, ইউনিভার্স আমাদের বললো এই রিয়েলাইজেশন করে, পরের দিন ভুলে যাই, ফের ট্রান্সফরমেশন হবে। ফির ট্রান্সফরমেশনে যদি আবার ভুলে যাই, আবার ট্রান্সফরমেশন হার্ড অ্যান্ড হার্ড হয়ে হবে। বোঝা গেছে তো? ট্রান্সফরমেশনটা আপনার পার্টনারের ডেইলি চলে, বাট উনি কাজের চাপে বা এর চাপে, আদার্স কিছু জিনিসের জন্য, মানে যে রিয়েলাইজেশনগুলো হয় সেগুলো
কন্টিনিউ করতে পারেন না, সেগুলো ভুলে যায়। হয়তো আপনার জন্য অনেক আপনাকে খারাপ বিহেভিয়ার করেছে সবগুলোই হলো, মনে আপনার কাছে এলো, বাট যখনই হয়তো আপনি ওনাকে এত ভালোভাবে এনার্জি দিয়ে দিলেন, এত ভালোভাবে প্যাম্পার করে দিলেন, উনি সমস্ত নিজের যে ভুলগুলো সমস্ত ভুলে গেলেন। বুঝতে পেরেছেন? তো এখানে একটা ট্রান্সফরমেশন আবার স্টার্ট হয়েছে ওনার। আর উনি দেখুন কমফোর্ট জোনে তো এখনও আছেন, কমফোর্ট জোনে আছেন, বাট দূরেরটা প্ল্যানিং করার চেষ্টা করছেন। কি করে কি হবে, ফিউচারটা কিভাবে কি করলে কি হবে না হবে সেটা জিনিসটা উনি ভাবছেন। বাট এইটা করতে গেলে ওনাকে অনেক 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 হাঁটতে হবে, অনেক আপনার স্যাক্রিফাইস মোডে আসতে হবে, কমফোর্ট জোন থেকে বাইরে বেরাতে হবে। আর আপনার পার্টনার একজন কমফোর্ট জোনে বসে থাকার ব্যক্তি, উনি খুবই লেজি, কিছু নিজের থেকে কাজ করতে চান না। হয়তো কথাগুলো শুনলে সত্যিই রাগ হবে আমার উপর, আই থিঙ্ক, কারণ কিছু কিছু কথাগুলো সবাই বলে র কথা বলি। আর অনেকে ভালোবাসেন, আমি জানি আমার সমস্ত ভিউয়ার্সরা ভালোবাসেন, অনেকে ভালোবাসেন না, যে এরকম র কথা বলার কি দরকার এত একদম খুলে মেলে। বাট আমার এরকমভাবেই ভিডিও বাবা ছোটো মানে ছোটোর থেকে বানাচ্ছি, শুরুর থেকে বানাচ্ছি। আর আমার যেহেতু আমি ফায়ার সাইনের একটু র টাইপেরই, যারা ফায়ার সাইন একটু র টাইপেরই হয়, যেটা মানে মাইন্ডে চলে সেটাই বলে, আর যেটা সত্যি সেটাই বলে। যারা ফায়ার সাইন সেটা সবাই জানেন যে ফায়ার সাইনরা কেমন হয়, একটু অ্যাকশন ওরিয়েন্টেড হয়। তো আপনার পার্টনার এখানে ফায়ার সাইন হতে পারে, কারণ এখানে ওয়ান্সে 3 অফ ওয়ান্সের কার্ড আছে, ফায়ার সাইন হতে পারে, বা স্করপিও পাইসিস হতে পারে, বা এখানে আর্থ এলিমেন্টও আমি দেখতে পাচ্ছি এখানে হতে পারে। আপনার পার্টনার টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, ভির্গো হতে পারে, টরাস হতে পারে, সব রাশি আছে, ঠিক আছে, সোর্সেরও রাশিগুলো আছে, মানে জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস সবগুলোই আছে, 12 টাকা 12 রাশি আছে। দেখুন এখানে ট্রান্সফরমেশন হচ্ছে, উনি বুঝতে পারছেন যে আপনাকে উনি হারাতে পারবেন না, ঠিক আছে। হয়তো আপনি যখনই ওনার থেকে দূরে চলে যান, উনি এসে আপনাকে ম্যানিপুলেট করে, এমনভাবে কথা বলবে, এমন শান্তভাবে মাথা ঝুঁকিয়ে কথা বলবে, আপনি ভুলে গলে একবারে এক এককার হয়ে যান। যেই আপনি উনার লাইফে এন্টার করলেন সেই উনার গায়েব। এই জিনিসগুলো উনি নিজেও বুঝতে পারছেন যে উনার অনেক জিনিস ভুল হয়েছে, অনেক জিনিস উনি আপনাকে হয়তো নিজের ইউজের জন্য, স্বার্থপরতার জন্য, বা নিজের কাজের জন্য ইউজ করেছে, বা নিজের ইমোশনাল ফুলফিলমেন্টের জন্য, নিজের একাকিত্ব কাটাবার জন্য অনেক সময় আপনাকে এরকমভাবে ইউজ করেছে। সেটা আপনার পার্টনার বুঝতে পারছে উইথ ম্যাজিশিয়ান, যে ওনার মধ্যে ম্যানিপুলেটিভ স্বভাবটা আছে, যে উনি কিন্তু আপনাকে অনেক সময় ইউজ করেছে। বাট এই মুহূর্তে ছেলেগুলো এত চিল্লাচ্ছে পাশের বাড়ি, প্রচণ্ডভাবে উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে উনি সিরিয়াস কানেকশনেই আছেন, আর ইমোশনাল, প্রচণ্ড পরিমাণের ইমোশনাল এই মুহূর্তে আছেন উনি, প্রচণ্ড পরিমাণের ইমোশনাল। আর উনি বুঝতে পারছেন যে উনি আপনাকে ভালোবাসেন, আমি বলি প্রায় রিডিংয়ে, আর বেরিয়েওছে উনি সত্যিই আপনাকে ভালোবাসেন, ঠিক আছে, উনি সত্যি উনি আপনাকে ভালোবাসেন এখানে, বাট সেটা প্রকাশ উনি এই মুহূর্তে করতে পারছেন না। ওকে, অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি উনি, হ্যাঁ উনি এই আবার এই সম্পর্কটাকে জিততে চায়, আবার এই সম্পর্কটা নতুনভাবে শুরু করতে চায়। একটা নেগেটিভিটির মধ্যে উনি আছেন, কোথাও একটা সাইকেলের মধ্যে উনি ফেসে আছেন, হতে পারে উনার নিজের লাইফের পাস্ট কার্মা বা কোনো কিছু জড়িয়ে আছে, যেটার জন্য উনি অ্যাকশন তথাকথিতভাবে নিতে পারেন না, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন না, আপনার জন্য উনি স্ট্যান্ড নিতে পারছেন না। বাট হ্যাঁ অনেক কিছু রিয়েলাইজেশন আবার হচ্ছে, উনি নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছেন, অ্যান্ড স্টেবিলিটি আপনার সঙ্গে উনি চাইছেন। তো এই রিলেশন নিয়ে কী চাইছেন, এই রিলেশন নিয়ে স্টেবিলিটি চাইছেন উনি। তো দেখে নিয়ে আরও কিছু কার্ড কি চাইছেন উনি। থ্রি অফ ভয়েস, এই মুহূর্তে উনিও হার্ট ব্রোক হয়ে আছেন, হয়তো আপনি সেরকমভাবে ওনাকে হ্যাংম্যান হয়ে আছেন, সেইভাবে ওনাকে আর কথাবার্তা বলছেন না, টোটালি অফ করে দিয়েছেন। উনি চাইছেন এই মুহূর্তেই আপনার সঙ্গে এসে সমস্ত কিছু মিটমাট করে দিতে, সমস্ত কিছু ঠিকঠাক করে দিতে, বাট হয়তো আপনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে ওনাকে ডিসকার্ড করছেন নিজের লাইফ থেকে, নিজেকে কন্ট্রোল করছেন। পেজ অফ ইমোশনাল, উনি খুব ইমোশনাল হয়ে পড়ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। 3 অফ ইমোশনাল, ঠিক আছে, 3 অফ কাপ, এটা তার মানে আপনার সঙ্গে উনি রিইউনিয়ন করতে চাইছেন। এখন মূল লক্ষ্য আপনার সঙ্গে রিইউনিয়ন করা, একটা গেট টুগেদার। আপনাদের অনেক দিন মনে হয় দেখা হয়নি, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, তো একটা দেখা করার আয়োজনও হতে পারে, আপনার সঙ্গে করতে পারে, বা আপনার কাছে দেখা করতে চলে আসতে পারেননি, ঠিক আছে। তো এইটাই ছিল আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আপনারা একদম করছেন না,
ঠিক আছে, চ্যানেলের কোনো মানে দেখছি না আপনারা সাবস্ক্রাইব করছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাকে মোটিভেট করুন, নাহলে আমাকে এই চ্যানেলগুলো আর করা যাবে না। যদি আপনারা যদি আমাকে মোটিভেশন না দেন তাহলে আমি কি করে করব, তাই না? তো এটাও তো একটা আমি কষ্ট করে করছি, এটা একটা যদি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার একটা খুশি হবে যে হ্যাঁ আমার ভাই সাবস্ক্রাইব বাড়ছে, তো আমার একটা হ্যাপিনেস হবে। তো আমার যদি একটু হ্যাপিনেসের জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করে দিন, এটা একটু মানে খুবই ভালো হবে। তো এটাই বললাম, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।